তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি এসেছি। আমার জীবনে যেটা খুব প্যাথেটিকভাবে ঘটে গেছে সেটা হলো, তোমরা সবাই জানো যে থাম্বনেল দেখেছো তোমরা, যে 1 বছর হয়ে গেছে আমি এখনও আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি। তার একটাই কারণ যে আমি না ঠিক জানতাম না, যখন চ্যানেল আমি করেছিলাম, আমি তো করিনি, আমার মেয়ে চ্যানেল খুলে দিয়েছিল আমাকে যে মা তুমি করো। তখন ইনফ্যাক্ট আমি জানতাম না এর থেকে আর্ন করা যায়, এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। ঠিক আছে, তোমাদের অনেকেরই এরকম আইডিয়া নেই আমার মতো, সোশ্যাল মিডিয়া খুব একটা জানো না, এরকম আছে। তো আমি চ্যানেলটা খোলার পরে প্রথম তো খুব একটা নিয়মিত আপলোড করতাম না, কারণ আমার প্রতিদিন সম্ভব না আমার পক্ষে। পরে আমার মেয়ে বললো যে মা প্রতিদিন আপলোড করতে হয়, নিয়ম মতো আপলোড করতে হয়। ঠিক আছে, নিয়ম মতো আপলোড করলাম, কিন্তু সবচেয়ে বড় ভুল কোথায় হয়েছিল, পয়েন্টগুলো প্লিজ নোট করো আর স্কিপ করো না। হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে তুমি জানতে পারবে না। তোমরা যারা ইউটিউবার আছো আমার মতো, যাদের এখনও চ্যানেল মনিটাইজ করতে পারো নি, তারা জানতে পারবে না যে কেন মনিটাইজ করতে পারছো না তোমরা। আমি শর্টস চ্যানেল খুলেছিলাম ফার্স্ট, ঠিক আছে, আমি শর্টস চ্যানেল খুলেছি। আমি যখন শর্টস আপলোড করে পাবলিক করতাম না, তো 5 মিনিটও সময় নিত না, ভিউ হয়ে যেত, প্রচুর ভিউ হতো। তোমরা যারা আমার চ্যানেলে জানো আছো অনেক দিন ধরে, বা যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারাও তোমরা গিয়ে পপুলারে গিয়ে দেখবে, আমার পপুলার যে ভিডিওগুলো, তাতে দেখবে যে কি ভাবে ভিউ দিয়েছে আমাকে, খুব সুন্দর ভিউ দিয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম যে ভালোই তো হচ্ছে, এইভাবে খুব সুন্দর যাচ্ছিলো। একটা সময় এসেছিলো যখন যে প্রচুর ভিউ পাচ্ছিলাম। তো 1K সাবস্ক্রাইবার, যেটা চাহিদা থাকে না মনিটাইজ করার জন্য, 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, দুটোই আমার কভার হয়ে গেছিলো 1 বছরের মধ্যে। 4000 কেন, ওয়াচ টাইম তো আমার প্রায় 12,000 হয়ে গেছিলো, তাই তো কথা, 12,000 ওয়াচ টাইম হয়ে গেছিলো। তো সেই মুহূর্তে আমি জানি 1K সাবস্ক্রাইবারটা শুধু একটু দেরি হচ্ছিলো, সেটা হয়ে গেলেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আমার তখন কোনো ধারণা ছিল না। তোমরা শোনো প্লিজ, ভিডিওটাকে স্কিপ করো না। আমি তো খুব আনন্দ তখন আমার মনে, যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু কি হলো জানো, ওরা ওয়াচ টাইম কেটে নিল। আমি ইউটিউবকে কোনো দোষ দিচ্ছে না, ওদের যা নিয়ম, ওদের যা গাইডলাইন অনুযায়ী তো ওরা কাজ করবে, আমি ইউটিউবকে কোনো রকম দোষ দিচ্ছে না। তো ওরা দেখলাম যে আমাকে নতুন করে ওরা একটা অফার দিল, অফারই বলা যায় ওটা, তাই তো, যে 3 মিলিয়ন আমাকে শর্টস যে ভিউ আনতে হবে, বা 10 মিলিয়ন 90 ডেজের মধ্যে। হ্যাঁ, তবে আমি আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো। ঠিক আছে, তো আমি তখন ভাবলাম যে কম না 10 মিলিয়ন শর্ট স্পিডের তোমার শর্টসকে দেখাতে হবে, মানে বিশাল ব্যাপার। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমার মতো আমি তো এত মারাত্মক ভিউ করি না যে 10 মিলিয়ন ভিউ, মানে বুঝতে পারছো তো, আমার পক্ষে সম্ভব না। তো আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপরেও আমি হাল ছাড়লাম না, একের পর এক শর্টস আপলোড করে যাচ্ছি। 4টে করে শর্টস আমি প্রতিদিন রাত 8টায় আপলোড করতাম। ভুল কোথায় হলো দেখো, এর মধ্যে একটা সময় প্রচুর ভিউ আসছিল, হ্যাঁ, সাবস্ক্রাইবারও বাড়ছিল। তখন বোধহয় 2.72 সাবস্ক্রাইবার দেখাচ্ছি তোমাদেরকে 2.72 সাবস্ক্রাইবার যখন আমার, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, 2.72 যখন আমার সাবস্ক্রাইবার, তখন আমার ভিউ হচ্ছে লাস্ট 94.6K ভিউ। এবার একটা সময় হলো যে আমার ভিউ 1,25,000 চলে গেল। ঠিক আছে, ভালো ভিউ। এবারে আমি তখন ভাবলাম যে ঠিকই চলছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, কিন্তু ওয়াচ টাইম আর বাড়ছে না, বা আমার যে মনিটাইজেশনের ব্যাপারে কোনো হচ্ছে না। তখন আমি একদিন একটা ছোট ভিডিও আপলোড করছিলাম বাড়িতে, সেই সময় নেটটা পুরো শেষ হয়ে যাওয়ায় আমি সামনে একটা দোকানে গেছিলাম, মোবাইলের দোকান, তাকে বলছিলাম, সে বললো ওয়াইফাই দিয়ে করে দিচ্ছে ম্যাডাম। তো ওই ছেলেটা বললো যে আমার 3 বছরের চ্যানেল আছে। আমি ওর কাছে জানতে পারলাম আমার 3 বছরের চ্যানেল আছে। আমি জানি আপনি শর্টস ভিডিও দিয়ে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। হ্যাঁ, শর্টস ভিডিও দিয়ে করতে পারবেন না, আপনাকে লং ভিডিও ছাড়তে হবে, কারণ শর্টস ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয় না। ভালো করে শোনো, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। ভিউজ হয়, সাবস্ক্রাইবার বাড়ে, তোমার পরিচিতি আসে, ফেমাস হবে তুমি শর্টসে, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, আমি যতদূর জানি, আমি যা শুনেছি। এবার তোমরা যদি কেউ জানো, আমি ভুল বলছি, এরকমও হতে পারে আমি ভুল বলছি, আমি কারো শুনে বলছি যেহেতু। তো তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে প্লিজ জানিও, হ্যাঁ, ভুলটা বলে দিও। তো নাহলে ভুল মেসেজ যাবে না সবার কাছে, আমার মনে হয় না আমি ভুল বলছি। তো লং ভিডিও দিতে হবে। ও আমাকে বললো যে ম্যাডাম লং ভিডিও আপনাকে ছাড়তে হবে, লং ভিডিও যদি আপনি ছাড়েন তাহলে ওয়াচ টাইম কাউন্ট হবে,
তখন ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে গেছে, যেহেতু আপনার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করাই আছে, ওয়াচ টাইমটা যেই কাউন্ট ঠিকঠাক হয়ে যাবে, কভার হয়ে যাবে না, ওরা যেটা চাইছে 4000 ঘন্টা, সেটা আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর একটা যেটা ভুল করেছি আমি, আমার চ্যানেল মনিটাইজ হয়নি যার জন্যে, সেটা একটা বড় কারণ জানো তো। আমি বললাম প্রথমেই তোমাদেরকে যে আমি রাত 8টার সময় প্রথম থেকে ভিডিও শর্টস আপলোড করি। তো একটা সময় এলো আমার মেয়েকে একজন টিউটার পড়াতে আসতো, তার জন্য এমন সময় সে পড়াতে আসতো যে আমার মেয়েই তো সব করে, আমি সোশ্যাল মিডিয়ার কিছু জানি না, আমার মেয়ে আপলোড করে দেয় আমাকে। তো এমন সময় পড়াতে শুরু করলো যে আমাদের আপলোডের টাইমটা, যেটা প্রথম থেকে আমরা এসেছিলাম সেই টাইমটা আমাদের চেঞ্জ করে দিতে হলো। সেই টাইমটা চেঞ্জ করে আমরা কী করলাম, সকাল 9টায় করে দিলাম। যেটা রাত 8টায় ছিল সেটা সকাল 9টায় করে দিলাম। ও স্কুল যাওয়ার আগে পাবলিক করে দিয়ে চলে যাবে, ঠিক আছে। কিছুদিন এরকম করলাম, তারপরে দেখলাম যে না, সকালেও তো সেরকম ভিউ হচ্ছে না, ভিউ একেবারে ড্রপ করে গেল। তারপরে আমি ওকে বললাম যে, ও বললো মা রাত 11টার পরে ভিউ আসে। হ্যাঁ দেখো, মানুষ না জানলে কীরকম পরপর ভুল করে যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি, তো তোমাদের হেল্প হবে না। তো আমি তখন রাত 11টার পর আপলোড করতে আরম্ভ করে দিলাম, মানে পরপর দুটো টাইম পাল্টালাম, ঠিক আছে। 6 মাস ধরে, তোমরা অবাক হয়ে যাবে, লাস্ট অক্টোবর মাসে আমাকে ভিউ দিয়েছে, তাই তো, লাস্ট অক্টোবর মাসে আমাকে ভিউ দিয়েছে। তারপর থেকে আর আমাকে ভিউ দিচ্ছে না। তার একটাই কারণ, আমি ইউটিউবের কোনো দোষ দিচ্ছে না, সেটা কারণ হচ্ছে কি জানো, যে আমি যেহেতু টাইমটা বদলেছি। ইউটিউবের নিয়ম হচ্ছে যে তুমি যে টাইমে তোমার ভিডিও হোক, শর্টস হোক, যেটা আপলোড করবে, তুমি একটা নির্দিষ্ট টাইম তোমাকে মেনটেন করতে হবে। তুমি যদি সেই টাইম মেনটেন না করতে পারো, তুমি আগে থেকে ভিডিও আনলিস্টেড করে রাখতে পারো, বা তুমি শিডিউল করে রাখতে পারো। এটাও আমি জানতাম না, আমি পরে জেনেছি। তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, তোমরা যদি ঠিক টাইমে না আপলোড করতে পারো না, অনেক সময় হতে পারে যে তুমি সেই সময় অন্য জায়গায় বিজি আছো, তুমি আপলোড করতে পারছো না, সেই সময় তুমি শিডিউল করে রাখবে যে আমি এই সময় ছাড়ি, এই সময় যেন আপনার শিডিউল করে রাখলে ইউটিউব আপনি ওটাকে পাবলিক করে দেবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। তো সেটাও আমি তখন জানতাম না। তো আমি 6 মাস ধরে ভিউ পাইনি। এবার চ্যানেল মনিটাইজ তো দূরের কথা, ভিউই নেই কোনো, মানে 200, 100, 400 বলতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো 6 মাস ধরে আমি স্ট্রাগল করে যাচ্ছি ভিউ আনার জন্য। এতদিন বাদে এখন বোধহয় 15 দিন হয়েছে আমি রাত 8টায় আবার সেই পুরনো সময় ফিরে গেছি, যে সময় আমার ভিউয়াররা অ্যাক্টিভ ছিল 8টার সময়, যারা দেখে। আর একটা ইউটিউবের গাইডলাইন আছে কি জানো তো, যেহেতু নিয়মিত তুমি একটা সময় যদি আপলোড করো, তাহলে তোমার যারা সাবস্ক্রাইবার, তোমার ভিউয়ার্স তারা হ্যারাস হয় না। মানে তারা ভাবছে যে 8টার সময় তো করতো, আমি যাকে দেখতাম সাবস্ক্রাইব করে রেখেছি, কিন্তু ওর কোনো ভিডিও আসছে না, হয়তো অন্য সময় আসছে ভিডিও, কিন্তু তোমার কাছে নোটিফিকেশানও আসছে, কারণ ইউটিউব নোটিফিকেশান খুব ভালো দেয়, আমি দেখেছি। যারা সাবস্ক্রাইব করে রাখে তাদের কাছে নোটিফিকেশান যাবেই, কোনো রকম ভুল হয় না ইউটিউবের নোটিফিকেশান দিতে। কিন্তু সে হয়তো সেই সময় তোমার দেখার সময় পেলো না, তাতে কী হলো, তোমার ভিউজটা কিন্তু ড্রপ খেয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবারগুলোও তোমার কাছে সেরকম রিঅ্যাক্ট করতে পারছে না তোমাকে, হয়তো পরে কোনো সময় ওয়াচ লেটার করে রাখছে যে পরে দেখবো, দেখা হচ্ছে না, এইভাবে তোমার কিন্তু ভিউ ড্রপ করছে। আর ইউটিউব গাইডলাইনে আছে তুমি সাবস্ক্রাইবার যারা, ভিউয়ার্স যারা, তাদেরকে তুমি হ্যারাস করতে পারো না। টাইম এক জায়গায় করে রাখলে ভিউজ আসবে, বা ঠিকঠাক ইউটিউবের গাইডলাইন মেনে চলা উচিত, যেটা আমরা তখন জানতাম না। আমার 12 বছরের মেয়ে, ও কী জানে ইউটিউব সম্পর্কে, কী জানে। তো আমি ওর ভরসাতেই চলতাম, যেহেতু ওর জন্যই, ওর বায়নাতেই আমি চ্যানেলটা খুলেছিলাম। তো আর একটা জিনিস আমি দেখেছি যে ইউটিউবে যদি তোমাকে টিকে থাকতে হয়, ভিউজ বাড়াতে হয়, চ্যানেল তোমার মনিটাইজ করতে হয়, তাহলে তোমাকে ট্রেন্ডিং ভিডিও করতে হবে। ভিডিও হোক, শর্টস হোক, তুমি যাতে আছো ট্রেন্ডিং শর্টস করতে হবে। আমি অনেক সময় আমার মেয়ে বলতো মা ট্রেন্ডিং করো, ট্রেন্ডিংয়ে ভিউ দেয় অনেক, ট্রেন্ডিং করতে হয়। তো ইউটিউবে গাইডলাইন্সও লেখা থাকে ট্রেন্ডিং করার কথা, কিন্তু আমি না ট্রেন্ডিং খুব একটা করতাম না, কারণ আমার ভুলগুলো আমি তোমাদেরকে বলছি যাতে তোমরা না এই ভুলটা করো। আমি ট্রেন্ডিং করতাম না এই জন্যে যে একটা ট্রেন্ডিং খুব একটা ভালো লাগতো না, শোনা নয় খুব একটা, একটু অন্যরকম। তো আমি সেগুলোকে একটু অ্যাভয়েডই করতাম, যেগুলো মোটামুটি শুনেছি সেগুলো করে দিতাম। তাতে কি হতো, আমি দেখতাম যারা আমার সাথে আরও ইউটিউব চ্যানেলে আছে, তারা ওই ট্রেন্ডিংগুলো করে প্রচুর ভিউ পাচ্ছে। এবার ভিউ পাওয়া মানে ওয়াচ টাইম বাড়া, সাবস্ক্রাইবার বাড়া, সব কিছু লাভ। তো এই ভুলটা তোমরা করো না, প্লিজ ট্রেন্ডিং করো। ট্রেন্ডিংয়ে ভিউ আসে, সাবস্ক্রাইবারও বাড়বে, কারণ তোমার কাছে দেখতে চাইছে ট্রেন্ডিংগুলো তুমি কেমন করো। সবাই যে ট্রেন্ডিংগুলো করছে তুমি কীরকমভাবে করো, তোমার সাবস্ক্রাইবার যারা, তারা জানতে চাইবে, দেখতে চাইবে। তো এটা একটা বড় পয়েন্ট। আর একটা যেটা পয়েন্ট আমি দেখেছি যে শর্টসে না ওয়াচ টাইমটা কাউন্ট হয় না, লং ভিডিও দিতে হবে তোমাকে, লং ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয়, শর্টসে ওয়াচ টাইম কাউন্ট হয় না। যার জন্য আমি 1 বছর হয়ে গেল আমি শর্টস একভাবে 4টে করে আপলোড করে গেছি। যারা আমার চ্যানেলে দেখো তারা জানো যে আমি
শর্টস একভাবে আপলোড করে গেছে। আমার না মাঝে এমন অবস্থা হয়েছিল, আমি না ভিডিও শর্টসগুলো ছাড়তাম আর একটাও ভিউ পাচ্ছি না দেখে, 1-2 লাইক হয়ে আছে দেখে না আমি ঝরঝর করে কেঁদে ফেলতাম যে কেন এরকম হচ্ছে আমার। আমি তখনও বুঝতে পারিনি যে কারণটা কী। তো এখন বুঝতে পেরেছি যে কারণটা কী, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা কীভাবে এগোলে তোমরা ইউটিউবে মনিটাইজ করতে পারবে। আশা করি আমি এবারে মনিটাইজ করে ফেলতে পারবো, যেহেতু আমি লং ভিডিও ছাড়ছি। লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস, একটা ব্যাপার আছে, থাম্বনেল খুব ভালো করে দিতে হবে। শর্টসেও তোমাদের খুব ভালো করে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাঁ, ওগুলো বলে কিওয়ার্ডস, যা যা দেওয়ার তোমরা জানো, হ্যাঁ, সেগুলো হ্যাশট্যাগ দিতে হবে। ইউটিউব শর্টস, হ্যাঁ, হ্যাশট্যাগ শর্টস ভিডিও, হ্যাঁ, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এগুলো মাস্ট, এগুলো তোমাদের দিতে হবে, আমি যা দেখেছি। ঠিক আছে, তো আমি জানি না তোমাদের কতটা হেল্পফুল হলো আমার ভিডিও। যদি হেল্পফুল হয় তো প্লিজ আমাকে কমেন্ট করো। আর একটা কথা কমেন্টের ব্যাপারে বলি, যে আমার চ্যানেলে না আমি দেখেছি কেউ কমেন্ট করে না, তো প্লিজ আমাকে একটু কমেন্টও করো। আমি যদি আজকে কিছু ভুল বলে থাকি, হ্যাঁ, যদি কেউ কারো জানা থাকে যে আমি ভুল বলেছি, সেটা আমাকে শুধরেও দিও যে তুমি ভুল বলেছো। ঠিক আছে, কমেন্ট করে প্লিজ আমাকে জানিও, কারণ আমার বহুদিন হয়ে গেল, তো আমার মনে হয় 1 বছর 1.5 বছর হয়ে গেছে আমি চ্যানেল খুলেছি। 6 মাস ঠিকভাবে আমি দিইনি ভিডিও, হ্যাঁ, নিয়মিত করিনি, ছেড়ে দাও সেই 6 মাসের কথা। 1 বছর মতো আমি তো কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, আপলোড করে যাচ্ছি। তো তার মধ্যে 6 মাস আমার কোনো ভিউজই আসছে না, তার কারণে আমি টাইম চেঞ্জ করেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা টাইম চেঞ্জ করো না। আর শুধু শর্টসের ওপরে কখন ভিডিও মনিটাইজ হয়, কখন চ্যানেল মনিটাইজ হয় জানো? যখন তোমাদের শর্টসে প্রচুর ভিউ, মানে মিলিয়ন ভিউ যদি আসে, তখন তোমাদের শর্টসে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আমি যতদূর জানি প্রচুর ভিউয়ের দরকার। যদি শর্টসে মনিটাইজ করতে চাও চ্যানেল, তাহলে প্রচুর পরিমাণ ভিউ লাগবে, যেটা খুব একটা মানুষের হয় না। খুব কম সংখ্যক মানুষই আছে যাদের প্রচুর ভিউ হয়, মিলিয়ন কভার করে যায় ভিউ, তারা তোমরা রীতিমতোভাবে করতে পারো। ঠিক আছে, এই অবধি জানালাম আমার যেটুকু জানানোর দরকার ছিল তোমাদের কাছে। আমি এখনও মনিটাইজ অন করতে পারিনি, খুব চেষ্টা করছি। প্লিজ তোমরা আমার পাশে থেকো, প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও দেখলে, আমার শর্টস দেখলে প্লিজ তোমরা একটু লাইক করো, একটু কমেন্ট করো, আমার মনে শান্তি হবে। কেউ কমেন্ট করে না, আর কমেন্ট না করলে না ইউটিউব খুব একটা সেই চ্যানেলটাকে রেকমেন্ড করে না কারোর কাছে, আমি যতদূর জানি। কমেন্টটা খুব দরকার, কমেন্ট সেকশন আমার পুরো ফাঁকা থাকে। তো প্লিজ কমেন্ট করো আমাকে। তোমাদের যদি আমাকে পছন্দ না হয়, খারাপ কমেন্টই করো। সবাইকে পছন্দ হতে হবে তার তো মানে নেই, খারাপ কমেন্টই করো, কিন্তু প্লিজ কমেন্ট করো আমাকে। কমেন্ট করো যে যাই লাগছে, তোমার কোনো ভালো অনুভূতি আমাকে দিয়ে যদি নাও থাকে, খারাপ অনুভূতিই থাকে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা, যে আমাকে নিয়ে তোমরা কি, তোমাদের মনে চিন্তাধারা, সেটা যদি আমি জানতে পারি, ভালো লাগবে। 100% তো সবাই হয় না, আমিও নয়। তো চেষ্টা করব তোমাদের কাছে এরপরেও এরকম ভিডিও আনার, যাতে তোমাদের হেল্প হয়। কারণ যারা নতুন ইউটিউবার আছো, তারা আমার মতো ভুল যাতে না করো, তারা যাতে না তাদের চ্যানেল নিয়ে ধুঁকতে হয়, খুব তাড়াতাড়ি যারা চ্যানেল মনিটাইজ করতে পারো, এটা তো আমি চাইবো না। তোমরা সবাই খুব ভালো যাতে চ্যানেল মনিটাইজ করতে পারো। আমার সাথে যারা ইউটিউবে আছো, হ্যাঁ, সবাই তো এই লড়াইটা করছে না, আমি চাই। তো একে অপরকে যদি আমরা সাপোর্ট করি না, কীরকম সাপোর্ট না, লাইক করলাম একটু, কমেন্ট করলাম একটুখানি, এইটুকু, হ্যাঁ, এটুকু সাপোর্ট করলেই না হয়ে যায়। যদি খুব ভালো লাগে চ্যানেল, তো প্লিজ সাবস্ক্রাইব করো, ভুলো না সাবস্ক্রাইব করতে।